ওই একবারের বদলে 1000 বার আমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারি, কোনো কাউকে পরোয়া করি না, কিন্তু তাদের মতো আমরা বেয়াদব না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওরে শুভেন্দু অধিকারী শোন, আজকে সোশ্যাল মিডিয়ায় আমার কথাটা যাবে। এই শুভেন্দু অধিকারীকে বলছি যে তুই যদি একবার জয় ইসলামের স্লোগান দিতে পারিস, আমরা কালেমাওয়ালা মুসলমান ওই একবারের বদলে 1000 বার আমরা নারায়ে তাকবীরের ধ্বনি দিতে পারি, কোনো কাউকে পরোয়া করি না, কিন্তু তাদের মতো আমরা বেয়াদব না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমানদেরকে ভয় দেখায়, আর একবার বলাতে আমরা 1000 বার নারায়ে তাকবীরের ধ্বনি দেওয়ার ক্ষমতা রাখি, বুকে সাহস রাখি, কিন্তু আমরা করি না। ওদের মতন বেয়াদব না আমরা, কথা ঠিক না বেঠিক গো? ওদের মতন আমরা বেয়াদব না। তোর মতন জাহান্নামের কুত্তাকে যে কোনো টাইমে আমরা সাইজ করতে পারি, কিন্তু না, আমরা আইনকে সম্মান করি, প্রাধান্য দিয়ে চলি। আমরা আইনকে হাতে তুলে নিই না। যদি হাতেই তুলে নি, তোর প্রশাসন থাক আর তোর যত রকমের সেন্ট্রাল ফোর্স থাক না কেন, আমরা মুসলমানের জন্য রাস্তার পাথর যথেষ্ট, রাস্তার পাথর যথেষ্ট। মুসলমানের বদরের প্রান্তরের ঘটনা তুই পড়ে দেখ, যে আল্লাহ কিভাবে তাদেরকে সাইজ করেছিল, লক্ষ লক্ষ কাফেরদেরকে, মুতার প্রান্তরে লক্ষ লক্ষ কাফেরদেরকে কিভাবে আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। আমরা সেই আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক গো ভাই? আমরা সেই আল্লাহর গোলাম, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে না। আমি কোন নেতার বাবা চটি চাটা কাজ করি না, কাউকে দেখে আমার ডরানোর দরকার নাই। আপনারা নিবেন না, নিবেন না, রুজির মালিক হয়েছে আল্লাহ। ওই রুজির মালিক কে গো? রুজির মালিক যদি আল্লাহ হয়, তুই বেটা কেবে? হ্যাঁ, আপনি যখন আপনার মা জননীর গর্ভে ছিলেন ভাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ সাহেব কেউ ভাবেনি বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে, কিন্তু আমার আল্লাহ ভেবেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, বান্দা তুই কি খাবি, তোর মা জননীর পেটে আমি আগে থেকেই রুজি রেডি রেখেছি। বলেন, আমাদের মা জননী, আমাদের বিটির 13 বছর, 14 বছর, 12 বছরে একটা মাসে মাসে অসুখ হয় না ভাই? অসুখ হয়। বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওই অসুখটা ভালো হয়ে যায়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা ওই রক্তটাকে, ওই খুনটাকে বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখে। না খাদ্য সুরক্ষার কার্ড মার দেয়নি কি গো? খাদ্য সরকার কারবার দেয় না বাবাজি, মাসে না মালিকেরা, আমার ভাই জানেরা। অথচ আমরা 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ভাতা পাওয়ার পরে মুখে তালা মারি লেগে গেছে। 3000 টাকা ইমাম সাহেব ভাতা পাইছে, বুঝতে পারলেন না? 3000 টাকা ভাতা পাই এখন বাবাজি, কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী যার এক ডাকে কলকাতা লোড হয়ে যেত, এত অকাপ নিয়ে আন্দোলন হয় রে বাবা, মুখ খুলে না। মেহবুব মুর্শিদ মুখ খুলে না। যার কুবানিতে বাবা স্টেজ কাঁপতো, সেই সবাই মুখ বন্ধ। আমি বলবো ভাই, সব রাস্তা বন্ধ হলে আমার আল্লাহর রাস্তা খোলা আছে, আমার আল্লাহর রাস্তা খোলা আছে। এখানে যত তৃণমূল ভাই আছে, কংগ্রেস ভাই আছে, সিপিএম ভাই আছে, আইএসএফ ভাই আছে, যত রকমের পার্টি করেন না কেন, আমরা এখানে সকলেই কালেমার ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে যারাই বসে আছি সকলেই আমরা কোরআনকে ভালোবাসি, আমরা সকলেই ইসলাম ধর্মকে ভালোবাসি। এই ইসলাম ধর্মকে ভালোবাসতে গিয়ে যদি আমাদের মৌত হয়, তাতে আমাদের কোনো পরোয়া নাই। একবার মহব্বতের সহিত আমার নবীর শানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান সেলে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে কালো শফি পল্লো কালে মা বাব যা তাহার মতো দুঃখী নাই রে জগতে বাল্য কালে মা বাপ যার মরে তাহার মতো দুঃখী নাই রে জগতে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই বাবা একটা ছেলে বাবা কেবল বাবাজি কেবল যৌবনে পা রাখছে এরকম বুয়াসে এখনো মুছ উঠে নাই এখনো দাড়ি গজায় না রে বাবা। রাত্রি অন্ধকার হয়ে গেল কোন মসজিদ খুঁজে খুঁজে পেল না বাবা। রাতের অন্ধকারে রাস্তায় একাই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এমন সময়তে আল্লাহর গোলাম কোরআনের হাফেজ সাহেব নজর করে দেখছে আমার হিন্দু ভাইদের ব্রাহ্মণ আছে বাবা। ওই ব্রাহ্মণ আপনার ঘন্টা বাজাতে বাজাতে মন্দিরের দিকে চলে যাচ্ছে। রাতের অন্ধকারে যখন রাতের অন্ধকারে ওই ছেলেকে দেখতে পেয়েছে বাবা আপনার ওই ব্রাহ্মণটা তখন বলছে বাবা তুমি কে গো কি তোমার পরিচয় এ রাতের বেলায় তুমি একা এখানে দাঁড়িয়ে আছো কেন? এবার আবুল বারাকাত বলছে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী আমি হইলাম একজন মুসলমান আর আমার ঈমান হলো আমার সম্পদ আমার রব হলো আল্লাহ আর আমার আদর্শ হলো নবীজির আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা কারণ যারা নবীর আদর্শ মেনে চলে গো যারা নবীকে ভালোবাসে ওরে মুসলমান কালেমার ভাইরা যেই নবীকে স্মরণ করে চলে তার আদর্শতে কোনো ভুল থাকবে না বাবা। সে কোনোদিন কাউকে গালি দিবে না সে কোনোদিন কাউকে আঘাত করবে না সে কোনোদিন বাবা অশ্লীল ভাষায় কথা বলবে না সে কোনোদিন মিথ্যা কথা বলবে না। ও মুসলমান ভাই এই ছেলে মানুষ বাবাজি কোরআনের হাফেজ সাহেব আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাই যখন নিজের পরিচয়টা দিয়েছে অমনি মুখে হাত দিয়া বাবাজি মুখের ওপরে ওই বাবা আপনার ব্রাহ্মণটা বাচ্চাটার মুখে হাত দিয়ে বলছে বাবা আর তুমি কথা বলিও না আর কথা বলিও না। বলে দাদু গো কেন গো দাদু কি কারণে আমি কথা বলবো না? বলে তুমি যেই কথা বলেছো যার নাম করেছো যে তোমার নবী নাকি যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা যদি এই মালদ্বীপের বাদশা যদি জানতে পারে এই মালদ্বীপের গভর্নর যদি জানতে পারে সঙ্গে সঙ্গে তোমাকে কতল করে ফেলবে তোমাকে দুনিয়াতে বাঁচতে দেবে না। ছোট হাফেজ সাহেব আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলছেন কাকা চাচা গো ও চাচা আমার দুনিয়ার জমিনে মা নাই গো চাচা দুনিয়ার জমিনে আমার আব্বা নাই নদীতে ডুবিয়ে সবাই মরে গেছে আমাকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমি এখন কোথায় যাব কি করব কে আমাকে দেখবে কেউ তো দেখার নাই বাবা রে। তার আগে জিজ্ঞাসা করছে কাকা গো ও চাচা আপনাকে একটা কথা বলি এই দেশে যেহেতু নবীজির নাম যদি কেউ নেয় তাকে কতল করে ফেলা হয় মুসলমানদের পেলে নাকি কতল করে ফেলা হয়। আপনি তো একজন ব্রাহ্মণ আপনি তো একজন হিন্দুদের পণ্ডিত আপনি তো হিন্দু
হিন্দুদের একজন পণ্ডিত, তাহলে আপনি কেন আমাকে লুকায়া রাখছেন, চুপ থাকতে বলছেন? বলে বাবা রে, আমিও ওই মুহাম্মাদকে সম্মান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ওগো আমার আব্বা জানেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার কালেমাওয়ালা মুসলমানেরা, এবার ওই ব্যক্তি তখন বলছে, এ বালক, তুমি একটা কথা শুনো, তুমি নিজের পরিচয়টা গোপন রাখবে ভাই, আমি তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। বলে তাই নাকি? তো হ্যাঁ। বলে কোথায় করবেন? বলে আমার একটা বোন আছে, আমার একটা দিদি আছে, ওই দিদির কাছে আমি নিয়ে গিয়ে তোমাকে রেখে আসবো। দিদির কাছে টুক 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 করে বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দেয়, দিদি, ও দিদি, দিদি গো, তোমার জন্য একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি, কোনো খাটাখাটনির প্রয়োজন নাই, তোমার জন্য আমি একটা ভালো জিনিস নিয়ে এসেছি। এবার ডাক দিয়া বলে, কি জিনিস? বলে এই দেখো, তোমার জন্য একটা সন্তান আমি নিয়ে এসেছি, একটা পুরুষ ছেলে তোমার জন্য আমি নিয়ে এসেছি। তবে শোনো গো দিদি, এই ছেলেটা তোমার কাছে থাকবে, তুমি একটু দেখাশোনা করিও। এবার দিদি ডাক দিয়া বলছে, ভাই, দাদা গো, ও দাদা, আমার নিজেরই তো খাবার আমি জোগাতে পারি না, আমার বিটিটার খাবার আমি জোগাতে পারি না, আমার বিটিকে আমি খাওয়াইতে পারি না, আমি এই ছেলেটার জন্য বাড়তি খাবার কোথায় পাবো? আমার আল্লাহর গোলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি, এ বাবাজি, নিজ নতুন ঘটনা আপনাদেরকে শোনায়া দিয়ে যাই। ও মুসলমানেরা, কোরআনের কতটা পাওয়ার আপনাকে দেখাবো বাপ। সোনা মানিক গো, ও গো আমার ভাই জানেরা, ও মা আব্বা জানেরা, ও আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানি ঘটনাটা বাবাজি, এটা কোরআনের পাওয়ার। এই ঘটনাটা ধরার উদ্দেশ্য মাদ্রাসার সাথে জড়িত আছে রে বাবা। এই কোরআন যদি কারো সিনাই লাগে, এটা ওই বাবা মাদ্রাসা ছাড়া অন্য কোন জায়গায় হয় নাই। কত মুনাফিক, কত বাবা জাহান্নামের কুত্তা মাদ্রাসাকে গালি দেয়, মাদ্রাসাকে বন্ধ করতে চায়। এই মুসলমানের বাচ্চা হইয়া আজকে বাবা মাদ্রাসার বিরোধিতা করে। কোটি টাকার মালিক রে বাবা, মাদ্রাসার জন্য চাঁদা চাইতে গেলে 10 রকমের কথা শোনায়। কিন্তু বাবা রে, যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে মুসলমানের কোটি টাকার মালিকা বাবা তেল মাখায়। আছে না বাপ সমাজে? প্রমাণ দেখালে বুঝতে পারবেন, প্রমাণটা দেখালে বুঝতে পারবেন। এ বাবা, আমাদের কোরআনকে নিয়ে আমাদের মাননীয় সাহেব বলেছিলেন যে কোরআনের উন্নয়ন ফুরিয়ে যাবে। আমি কোনো রাজনীতি করি না ভাই, তবে আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমার জন্য কথা বলা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। যে কোরআনের পক্ষে থাকবে সে তার পক্ষে আপনাকে থাকতে হবে, যে কোরআনের পক্ষে থাকবে না তার পক্ষে আপনারও থাকা চলবে। এই চলবে, একটা কথা বলেন, চলবে? আপনাদের জবান দিয়ে কথা নাই রে ভাই, জবান আল্লাহর দান গো। একটা জিজ্ঞেস করলে বলেন না কেন? রাগ করছেন কি? আপনাদের রাগ হচ্ছে নাকি গো? তাহলে যে উত্তরটা চাইছি, তো আমাদের মাননীয় সাহেব বললেন যে কোরআনের উন্নয়ন ফুরে যাবে, কিন্তু আমি মমতার উন্নয়ন ফুরাবে না। এটা কোরআনের সাথে বেয়াদবি হয়েছে না হয় নাই? এই হয়েছে না হয় নাই? তো কোরআনের সাথে যে বেয়াদবি করবে তাকে আমাকে সম্মান করতে হবে। বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই জানেরা, মাদ্রাসার জমি, এই যে মাদ্রাসার জমিটা, এই মাদ্রাসার জমিটা মুসলমানদের জমি না বিধর্মীদের জমি রে ভাই? এই যুবকেরা কথা বলো ভাই, মাদ্রাসার জমিটা মুসলমানের না বিধর্মীদের? মাদ্রাসার জমি মুসলমানদের জমি, গরুস্থানের জমি মুসলমানদের জমি, ঈদগাহার জমি মুসলমানদের জমি, কবরস্থানের জমি মুসলমানদের জমি। কোন কারো এটা এই ওয়াকফ সম্পত্তিটা, এই ওয়াকফ সম্পত্তিগুলা কোন কাফেরের বাবার সম্পত্তি নয়, এটা মুসলমানের সম্পত্তি। অথচ এই ওয়াকফ বিলকে নিয়ে আমাদের মাননীয় সাহেব বলেছিল যে এই ওয়াকফ বিলকে নিয়ে
যদি বেশি কুলাকুলি করো, যদি বেশি গুলোগুলি করো, আমি সব চাইতে বড় দুশ্মন হবে, এই কথা বলেছে না বলেনি? এই কথা বলেন না কেন? সবগুলাই ভাবছেন যে কি ভাবছেন, ভয় লাগছে অ্যারেস্ট হয়ে যাবেন বুঝলিয়ে? হ্যাঁ, এই দেখেন হাত তুলছে। এ ভাই, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, এখানে হুজুররা সবাই উপস্থিত আছে। বদরের প্রান্তরে মুসলমানদের হাতে অস্ত্র ছিল না, খেজুরের ডাল দিয়ে আমার আল্লাহ তরবারি বানিয়ে দিয়েছিল। তরবারি বানিয়ে দিয়েছিল। মুসলমানদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে প্রশাসন নাই, মুসলমানদের কাছে গুলি বন্দুক নাই। আজকে বাবাজি শুভেন্দু অধিকারী বলে জয় শ্রীরাম স্লোগান দেয় জোর করে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমানদেরকে ভয় দেখায়। আর একবার বলাতে আমরা 1000 বার নারাই তাকবীরের ধ্বনি দেওয়ার ক্ষমতা রাখি, বুকে সাহস রাখি, কিন্তু আমরা করি না। ওদের মতন বেয়াদব না আমরা, কথা ঠিক না বেঠিক? ওদের মতন আমরা বেয়াদব না। তোর মতন জাহান্নামের কুত্তাকে যে কোনো টাইমে আমরা সাইজ করতে পারি, কিন্তু না, আমরা আইনকে সম্মান করি, প্রাধান্য দিয়ে চলি। আমরা আইনকে হাতে তুলে নিই না। যদি হাতেই তুলে নি, তোর প্রশাসন থাক আর তোর যত রকমের সেন্ট্রাল ফোর্স থাক না কেন, আমরা মুসলমানের জন্য রাস্তার পাথর যথেষ্ট, রাস্তার পাথর যথেষ্ট। মুসলমানের বদরের প্রান্তরের ঘটনা তুই পড়ে দেখ, যে আল্লাহ কিভাবে তাদেরকে সাইজ করেছিল, লক্ষ লক্ষ কাফেরদেরকে, মুতার প্রান্তরে লক্ষ লক্ষ কাফেরদেরকে কিভাবে আমার আল্লাহ সাইজ করে দিয়েছে। আমরা সেই আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আমরা সেই আল্লাহর গোলাম। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, পৃথিবীর কাউকে না। আমি কোন নেতার বাবা চটি চাটা কাজ করি না, কাউকে দেখে আমার ডরানোর দরকার নাই। আপনারা নিবেন না, রুজির মালিক হয়েছে আল্লাহ। ওই রুজির মালিক কে গো? রুজির মালিক যদি আল্লাহ হয়, তুই বেটা কেবে? হ্যাঁ, আপনি যখন আপনার মা জননীর গর্ভে ছিলেন ভাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ সাহেব কেউ ভাবেনি বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে, কিন্তু আমার আল্লাহ ভেবেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, বান্দা তুই কি খাবি, তোর মা জননীর পেটে আমি আগে থেকেই রুজি রেডি রেখেছি। বলেন, আমাদের মা জননী, আমাদের বিটির 13 বছর, 14 বছর, 12 বছরে একটা মাসে মাসে অসুখ হয় না ভাই? অসুখ হয়। বাচ্চা যখন পেটে আসে অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, ওই অসুখটা ভালো হয়ে যায়, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। আমার আল্লাহ পাক ফারিস্তা দ্বারা ওই রক্তটাকে, ওই খুনটাকে বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে মা জননীর গর্ভে সন্তানকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখে। না খাদ্য সুরক্ষার কার্ড মার দেয়নি কি গো? খাদ্য সরকার কারবার দেয় না বাবাজি, মাসে না মালিকেরা, আমার ভাই জানেরা। অথচ আমরা 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা ভাতা পাওয়ার পরে মুখে তালা মারি লেগে গেছে। 3000 টাকা ইমাম সাহেব ভাতা পাইছে, বুঝতে পারলেন না? 3000 টাকা ভাতা পাই এখন বাবাজি, কোনো ব্যাপার নাই। সিদ্দিকুল্লাহ চৌধুরী যার এক ডাকে কলকাতা লোড হয়ে যেত, এত অকাপ নিয়ে আন্দোলন হয় রে বাবা, মুখ খুলে না। মেহবুব মুর্শিদ মুখ খুলে না। যার কুবানিতে বাবা স্টেজ কাঁপতো, সেই সবাই মুখ বন্ধ। আমি বলবো ভাই, সব রাস্তা বন্ধ হলে আমার আল্লাহর রাস্তা খোলা আছে, আমার আল্লাহর রাস্তা খোলা আছে। এখানে যত তৃণমূল ভাই আছে, কংগ্রেস ভাই আছে, সিপিএম ভাই আছে, আইএসএফ ভাই আছে, যত রকমের পার্টি করেন না কেন, আমরা এখানে সকলেই কালেমার ভাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখানে যারাই বসে আছি সকলেই আমরা কোরআনকে ভালোবাসি, আমরা সকলেই ইসলাম ধর্মকে ভালোবাসি। এই ইসলাম ধর্মকে ভালোবাসতে গিয়ে যদি আমাদের মওত হয়, তাতে আমাদের কোনো পরোয়া নাই। একবার মহব্বতের সহিত আমার নবীর শানে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान से निकालो शफी
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম বাবা আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা গো ও গো মা, চিন্তা করিয়েন না মা, টেনশন করিয়েন না মা, আমি আবুল বারাকাত আমি প্রত্যেক দিন জংলায় কাঠ কাটবো গো মা, আর ওই কাঠ কাটার পরে আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব গো মা, আর বিক্রি করে করে আপনাদেরকে, আপনি মা আর আমার বোনটাকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটাকে যখন বাবা মা বলে ডেকেছে, মহিলাটার দিলটা নরম হয়ে গেছে রে বাবা, মহিলাটার অন্তরটা নরম হয়ে গেছে। দাদাকে ডাক দিয়া বলে, দাদা ঠিক আছে, এই ছেলে আমার কাছে থেকে গেল। এবার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি জংলার গাছের আড়ালে নামাজ আদায় করে আল্লাহকে ডাকে। এই ডাকতে ডাকতে 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 6 মাস যখন হয়ে গেছে বাবা, একদিন বাড়িতে ফিরি দেখছে যে তার বোনটা বাবা চোখ দিয়া অঝর নয়নে পানি ঝরছে। তার মা জননী বাবা, পালিত মা, ওই মা জননীর চোখ দিয়া পানি ঝরছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা গো ও গো মা, দুনিয়ার জমিনে আমার গর্ভধারণী মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, ও গো মা, মা গো আপনি আমার মা, আপনাকে মা বলে আমার জানটা জোড়াই, আমার শরীরটা ঠান্ডা করি গো মা। এর যুবক ভাইয়েরা কথাই কথা আসিল, এমনও যুবক ছেলে এখানে আছে গো, নিজের মাকে মা বলে ডাকে না, নিজের আব্বাকে আব্বা বলে ডাকে না বাবা। ও সোনা মানিক যুবক রে, তোদের পা দুখানা আগায়া দে রে ভাই, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, মা বাপকে কষ্ট দিও না রে বাবা, মা বাপকে আঘাত করিও না। তাইজুল ইসলাম আজকে এমনি এমনি এই চেয়ারে না রে বাবা, এই চেয়ারে উঠার কারণ, প্রধান কারণ হলো আমার জনম দুঃখিনী মা, আমার জন্মদাতা পিতা, আমার বাবা কতবার আমার খোঁজ নেই। কয়েকদিন আগে গত পরশুদিন বাবা আমি উত্তর দিনাজপুরে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছি, আমার বাপ ঘুম যাই না, আমার মা জননী ঘুম যাই না, বারবার বাড়িতে বলে বেটাকে একটা খবর লাগাও গো, আমার বেটার কোনো ক্ষতি হয়েছে নাকি। এর যুবক ভাইয়েরা, আজ আমার জন্মদাতা পিতার মন মানে না, আমার মা জননীর মন মানে না রে যুবক। আজ কার কাজে কার জানি মানাই, কার জানি আব্বা জান নাই।